হাটের গাড়িগুলো এখান থেকে ওই যে অ্যাপোলো হাটের নাচরা এটাতে আসে, যাতায়াত করে। আমাদের হসপিটালে চলে আসলাম, তো এখন হসপিটালে ঢোকার পালা। চলে আসছি হসপিটাল, খুবই ভালো, সবসময় সুবিধা দেয়। তো আজকে থেকে ইঞ্জেকশন শুরু হয়ে গেল, তো এখন এটা থার্ড করে ইঞ্জেকশন দেওয়া হবে। তো এখন এটাতে আসলে আমাদের হোটেলে তো আসলে তো ফ্রিজ নাই, এখন যে আইস ব্যাগ দিচ্ছে, তো আমরা বহুত রিকোয়েস্ট করে এখন 5 দিন দিতে লাগবে ট্রান্সফারের আগে এই ইঞ্জেকশনটাকে। তো এখন এখানে ফ্রিজিং করে রাখা হবে, আর ট্রান্সফারের পরে দেখা যাক যদি ভালো হোটেলে যাওয়া যায় তখন ট্রান্সফার করবো। আজকে শুরু হয়েছে ইঞ্জেকশন। চলে যেতাম। তো এই ইঞ্জেকশন এখন এখানে যে ফ্রিজে রাখবো, আর 5 দিন ইঞ্জেকশন, তারপরে যদি ট্রান্সফার হবে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের যদি দোয়া করবেন। সুবর্ণা এখন মনে হচ্ছে যে ডালা নিয়ে যাচ্ছে বরণ করতে বেবিকে, তো এটা যেন সত্যি হয়। তো আমরা এখন টেস্ট করায় সব কিছু বের হলাম, স্ক্যান হলো। তো দোয়া করবেন আমাদের জন্য। তো ভালো, খুব একটা ভালো না। তো আরও ওষুধ বাড়া দিল, কালকে আবার একটা স্ক্যান করবে, ব্লাড টেস্ট করবে, সব কিছু করার পরে তারপরে ডিসিশন দিবে যে কবে ট্রান্সফার হবে। আজকে 2টা ইঞ্জেকশন দিয়ে দিল অলরেডি, ইঞ্জেকশন চলবে 5 দিন। তো আল্লাহ ভরসা। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর কিছু করার নাই, সব কিছু আপনাদের দোয়া এবং উপরওয়ালার কাছে। বলবা তাহলে বের হইলেই তো আসলে কি আর হাঁটাহাঁটি, খাওয়াটাই আগে। আমার তো পেট পূজা না করলে হয় না। এই যে আমি আজকে একটা পরোটা অলরেডি খাই নিছি, পরে চিন্তা করলাম যে আপনাদের দেখাবো। এই যে চিকেন, 2 হাতে রুটি, আমি এই যে জিলাপি খাচ্ছি বুট ডাল দিয়ে। হ্যাপি আমি খাবে না জোর জবরদস্তি নিয়ে আসছি, না খাবো না, তারপর নিয়ে আসছি। கீழே விழுந்துடும் எல்லாம். அப்போ நான் பொறுக்க முடியாது. এই রংটা ভালো না, গোলাপি ভালো। অনলাইনে দেখছিলাম না ওইগুলা। কেনার ইচ্ছা ছিল। ম্যাডাম আসেন, সেলিব্রিটি। যে ব্লাড টেস্ট হলো আজকে আবার আসতে হলো, ইঞ্জেকশন দিল, ব্লাড টেস্ট হলো। তো এখন দেখা যাক রিপোর্ট দিয়ে বিকালে, তো বিকালে আবার আসতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি, আর সব কিছু আমরা ডক্টর দেখাচ্ছি না, সমস্যা আছে। তো ওই যে হয়ে গেল। তো এই আর কি, আমরা এখন হসপিটাল থেকে ফিরতেছি। আবার ঠিক আসতে হবে রান্না বান্না করে। আজকে আবার 4টার সময় আসতে হবে। 4টার সময় আসতে হবে। 4টার সময় টেস্ট রেজাল্ট দিবে, তারপরে প্রজেস্টন শুরু হবে। তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা সব কিছু ঠিক থাকবে, আপনার দোয়া করবেন। আরও সামনে আমরা আগাইতে পারবো চিকিৎসাতে। সবাই দোয়া করবেন, দোয়া যাচ্ছি। তো চলো এখন আমরা যাচ্ছি। ফেরার পথে এখানে সবজি দেখতে পাইলাম, তাই আমি কিনে নিব। এই দুটো নিসলা, এটা বিট, ভালো না, পানি কালকে তো এরকম হয়েছে। বিট আর দুটা বেগুন, আর একটা লকি নাও। বিনস তো আছে না, কালকে আছে না। দাম বিক্রি হচ্ছে এখানে, একটু কমে পাওয়া যায়। টমেটো নিবা? হ্যাঁ, ওই যে টমেটো কয়েকটা নিয়ে নাও।
দুইটা না নাকি একটা টমেটো একদিন দাও এটা তো অনেক কারি পাতা কিনে এখান থেকে। কারি পাতা কিন্তু শাক হিসাবে খাইতে হয়। No, 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 enough, enough. किलो से दाम 1 किलो चाहिए भैया 1 किलो 1 किलो 1 কিলো নিতে বলতেছে। কি নিবা 1 কিলো আর কা নিবা বিট? এগুলা নিব নাকি? না এগুলা তো কিরকম ये की बीन्स বিনস के है चिनोर में खाने वाला तो अच्छा नहीं है तो बासी এগুলা ভালো না বিট নিও না তাহলে কি নিব ইয়ে নিব বেগুন এগুলো কি ভালো হবে কিলো আর কি নিব হিসাবে করতে গেলে তো অনেক হবে এই পিস কিলো হাউ মাচ কিলো आधा किलो 40 आधा किलो 40 आधा किलो ले लेंगे হ্যাঁ 1 किलो चाहिए এই 80 টাকার জিনিস কিনবো নাকি পাগল হইছে हाफ किलो ले हाफ किलो होगा হ্যাঁ हाफ किलो होगा তাহলে একটা বিট রাখিয়ে দিই এই লকিটা বাদই দিয়ে দাও লকি খাওয়ার তাহলে তো হয় না তো তাহলে ইয়া নাও বেগুন নাও আর একটু বেশি লাগবে তো লকিটা তো বেশি উঠবে হয় না তো তাহলে এগুলা কয়টা দিয়ে দাও দাও তো ওদের 1 কিলো ছাড়া দিবে না আর টমেটো টমেটো আলাদা হিসাব করবে এটা দিলেই তো হয়ে যাবে ओके आधा किलो आधा किलो नहीं ए দাম বেশি পড়ে যাচ্ছে তো এখানে আর কি কিলো হিসাবে সবজি নিতে হলো আমরা ওইখানে যে নিই ওখানে আবার পিস হিসাবে দিলেই তারা সেই হিসাবে মানে এটা ওয়েটটা করে আমাদেরকে দিয়ে দেবে রাস্তার ধারে দেখতে পেয়ে নিলাম শুনছিলাম যে এখানে নাকি একটু চিপ দাম পাওয়া যায় তো খুব একটা মনে হলো না আমার কাছে সবজি ওগুলো না এসব। তো হঠাৎ রাস্তায় কিন্তু আজকে সকাল থেকে এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে দেখুন রাস্তায় এ হয়ে গেছে তো আমি ছাতা আনছি কিন্তু ছাতা আমার বরটা বের করতেই চাচ্ছে না বলে কি যে হয়ে গেছে আমরা চলে আসি দরকার কি ভিজা যে বৃষ্টি আসতেছে আজকে সকালেই মানে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তুমি তো ভিজতেছো আগে যাচ্ছে আমার কি বাস আগে চলে দাসীবাড়ি দাসীবাড়ি পিছে সরে যায় আগে চলে সহিনা মানে ওরকম হয়েছে চলে সহিনা দাসীবাড়ি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন তো আজকে আমরা তো দেখালাম যে ক্লিনিকে গিয়েছিলাম তো আমাদের ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সামনের ভিডিওগুলো অনেক অনেক ইন্টারেস্টিং হবে আশা করি আর আপনাদের জন্য দোয়া করবেন তো চলুন আজকে এ পর্যন্তই শেষ করছি আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আজকে এ পর্যন্তই সবাইকে গুড বাই ভালো থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার লাইক কমেন্টস করুন